নমস্কার সবাইকে। আজ ৩রা সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, বাংলা ১৭ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত ১২টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকবে অমাবস্যা তিথি। অমাবস্যা থাকবে মঙ্গলবার সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত। তারপর থেকে শুরু হবে শুক্লাপক্ষের প্রতিপদ তিথি। তো আজকে দিনের নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যোগ থাকবে সিদ্ধ যোগ, এবং আজকে দিনের করণ থাকবে নাগকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল ৫টা বেজে ২৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল ৫টা বেজে ৪৭ মিনিটে। এবং আজকে দিনের রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর ১টা ৮ মিনিট ২৭ সেকেন্ড থেকে দুপুর 2টো ৪১ মিনিট ৩৮ সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 7টা ৫১ মিনিট ৩৭ সেকেন্ড থেকে সকাল 10টা 23 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে দুপুর 3টা 18 মিনিট 55 সেকেন্ড থেকে বিকাল 4টা 58 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে একে একে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি সমস্ত ক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবেন, যা আপনাকে ভালো কিছু ভাবতে সাহায্য করবে। পাশাপাশি আপনার মধ্যে আজ ইতিবাচক শক্তি থাকবে এবং আজ আপনার কিছু শখ মেটাতে আপনাকে অত্যাধিক খরচ করতে হবে। কিছু কিছু ব্যয়বহুল শখ আপনাকে আজ অত্যন্ত কষ্ট দেবে, তাতে করে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে নতুন কোনো বাড়ি বা দোকান কেনার জন্য আজ দিনটি অত্যন্ত ভালো থাকবে, তাতে করে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। আপনাকে আজ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এবং আজ আপনি পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন, তাতে করে আপনি অত্যন্ত খুশি হবেন। এবং কর্মক্ষেত্রেও আজকে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে, সেখানে আজকের দিনটা আপনার ভালোভাবেই অতিবাহিত হবে। তবে যারা ব্যবসা করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে, অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাতে করে তাদের লাভের পরিমাণ কমার সম্ভাবনা থাকবে। তাই ব্যবসায়ীদের অতিরিক্ত খরচকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তা না হলে তারা সমস্যায় পড়বে। এবং আজ আপনি কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কোথাও ভ্রমণের জন্য আজকে দিনটা আপনার কাছে অনুকূলেই থাকবে। পারিবারিক পরিবেশ আজ আপনার কাছে মধ্যম প্রকার থাকবে। কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তর্ক করা আপনাকে এড়িয়ে চলতে হবে, নাহলে বাড়িতে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার কাছে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। পারিবারিক বিষয়ে আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং সকল ক্ষেত্রে আপনাকে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রেখে চলতে হবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে বাড়িতে হঠাৎ করে কোনো বড় কাজের দায়িত্ব নিতে হবে। পারিবারিক দায়িত্বগুলি আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, নাহলে দায়িত্ব পালন নিয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই রাশির শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত অনুকূল থাকবে। পড়াশোনায় কোনো বাধা থাকলে তারা আজকে তা দূর করতে সক্ষম হবে। পড়াশোনার ক্ষেত্রে তারা অনেক সুযোগ আজকে লাভ করবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনার মনে আজকে আনন্দ থাকবে। তবে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের কারণে আপনার তার সাথে সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে না। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন। এবং আপনার অতিরিক্ত কুটিল মনোভাব আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আজ আপনি সকলের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। তবে পাওনা আদায়ের দিক থেকে আজকে দিনটি খারাপ থাকবে। আপনি সঠিক সময়ে আপনার পাওনা আদায় আপনি করতে পারবেন না। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে আজকে দিনটি আপনার অতিবাহিত হবে। কোনো রোগে আপনি অতীতে ভুগলে সেখান থেকে আজ মুক্তি লাভের সম্ভাবনা থাকবে। তবে আপনার পরিবারের কোনো সদস্য আজ হঠাৎ করে অসুস্থ হতে পারে, তার কারণে আপনার মানসিক চাপ থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না, ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন, সেক্ষেত্রে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার চাকরি এবং ব্যবসা দুই দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে। তবে আপনাকে আজ আয়ের সঙ্গে সমতা বজায় রেখে ব্যয় করতে হবে,
আয় ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের কোনো কনিষ্ঠ সদস্যের জন্য বাড়িতে আজ বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গেও আপনার আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনি সেখান থেকে পাবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকছে আপনার জন্য বাদামি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 10 মিনিট থেকে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই আপনি সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে মিশ্র প্রকার থাকবে। ভালো মন্দ দুই মিশিয়ে আজকের দিনে আপনার কাছে অতিবাহিত হবে। আপনাকে শারীরিক এবং মানসিক সমস্যার প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। আর্থিক দিক থেকেও আজ আপনি কিছুটা দুর্বল থাকবেন। আর্থিক পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা অনুভব করেন, তবে তা আপনি উপেক্ষা করবেন না, তার সমস্যার সমাধানের আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে আপনার কাজের পরিকল্পনা করতে হবে। যে কাজগুলি বা যে বিষয়গুলি আপনি অত্যন্ত সহজ মনে করবেন সেইগুলি আজকে আপনার কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তাই কোনো কাজ বা কোনো বিষয়কে আপনি সহজ মনে করবেন না। পরিবারের সদস্যদের সাথেও আপনার সম্পর্ক খুব ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার অশান্তি লেগে থাকবে। আপনার মতের মিলের সাথে তাদের মতের মিল থাকবে না। তবে আজ আপনি সকল ক্ষেত্রে ভালো লাভের আশা করতে পারেন এবং আজ আপনাকে অতিরিক্ত অহংকারকে ত্যাগ করতে হবে, নাহলে এর জন্যই আপনি সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকলেও সেখানে পদোন্নতির জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ী তারা যথেষ্ট উন্নতি করতে পারবে। তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে সিনিয়রদের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকুন, সেখানে রাজনীতির কোনো শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে কিছু কিছু সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি দারুণ সহযোগিতা পাবেন এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি অত্যন্ত অনুকূল থাকবে। তাদের কর্মসংস্থানের সুযোগ আজকে থাকবে এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। তারা ভালো কোনো পদ বা প্রতিষ্ঠা তারা আজকে লাভ করতে পারবে এবং যে সমস্ত ব্যক্তিরা বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজ সাফল্য এবং সম্মান লাভের সম্ভাবনা বেশি থাকবে। আজ আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি কোনো বাধা ছাড়াই দূর করতে পারবেন, সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। আপনার যদি বিদেশে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে সে থেকে আজকে দিনটি অনুকূল থাকবে, সেই সুযোগ লাভের সম্ভাবনা আপনার জন্য আজকে থাকবে এবং সকল কাজের প্রতি আপনাকে আজকে মনোযোগী হতে হবে, তা নাহলে ভালো কাজে আপনাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। তবে আজ আপনি নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আজ আপনার সাথে প্রিয়জনদের সম্পর্ক ভালো থাকবে না। প্রিয়জনদের ব্যবহারে আপনি মানসিক দিক থেকে আঘাত পাবেন। আজ আপনার জলপথে ভ্রমণের সম্ভাবনা থাকবে, তবে জলপথে ভ্রমণ না করে আপনার জন্য ভালোভাবে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। আজ আপনি গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন, তাদের জন্য কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কুপথে বা অসৎ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না, সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে বা আইনি কোনো সমস্যায় পড়তে পারেন। যারা বিদেশে থেকে ব্যবসা বা চাকরি করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, সেখানে তারা ভালো কোনো সুযোগ আজকে লাভ করবে। পাওনা আদায়ের দিক থেকেও আজকে দিনটি খারাপ থাকবে। পাওনা আদায় করতে গিয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি আপনার কাছে মধ্যম প্রকার থাকবে। আপনার মন উদ্যম এবং উদ্দীপনায় পূর্ণ থাকবে। আপনি সুন্দরভাবে আজকে ঘুমাতে পারবেন এবং আপনি অতীতে কোনো রোগে অসুস্থ হয়ে থাকলে সেখান থেকে স্বস্তি লাভের সম্ভাবনা থাকবে। বা যাদের চর্মরোগ বা স্কিনের কোনো সমস্যা রয়েছে তাদের সেই কারণে একটু বিরক্তির মধ্যে থাকতে হবে। চুলকানির মতো কোনো সমস্যা তাদের আজকে বিরক্ত করবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে। অর্থ নিয়ে মনে চিন্তা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজকে মিশ্র ফল থাকবে। চিন্তা ভাবনা করে আপনাকে সেখানে কাজ করতে হবে। শুভ সংখ্যা থাকবে 59, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 5 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে দুশ্চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত হবে। শত্রুদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে।
তারা আপনার কোনো ক্ষতি করতে পারে বা তাদের জন্য আপনার আজ উদ্বেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা ধার করার পরিকল্পনা করে থাকেন, তবে তা একেবারেই ধার করা আপনার জন্য উচিত হবে না, অন্যথায় তা পরিশোধ করা আপনার জন্য সমস্যা তৈরি হবে। তাই কোনো কিছু কেনার জন্য কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না, ভবিষ্যতে সেই অর্থ পরিশোধ করতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনাকে বিলাসবহুল আইটেমগুলি কিনতে ভালো পরিমাণে অর্থ ব্যয় করতে হবে, তাতে করে আপনার আর্থিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে আপনার আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো শারীরিক সমস্যা আপনার আজ সমস্যার কারণ হতে পারে, শারীরিক দিক থেকে সতর্ক এবং সচেতন থাকবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, তাতে করে আপনার কাজগুলি সম্পন্ন করা অত্যন্ত সহজ হবে এবং কর্মক্ষেত্রে ভালো কাজের মাধ্যমে আপনি প্রশংসা অর্জন করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা তাদের ব্যবসা প্রসার করতে পারবে, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, ভালো লাভ তারা সেখান থেকে করতে পারবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা আজকে ভালো থাকবে, সামগ্রিক দিক থেকে আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এবং আপনি আদালতে কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষেই রায় আসবে, সেখানে আপনার জয়ী হবার সম্ভাবনা থাকবে। আজ আপনি বিভিন্ন স্থান থেকে সুসংবাদ শুনতে পাবেন, তাতে করে আপনার মন ভালো থাকবে। নতুন কোনো পোশাক বা উপহারও আপনি আজকে পেতে পারেন এবং আজ আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি বাধা ছাড়াই দূর করতে পারবেন। কোথাও ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, ভ্রমণের ফলে আপনার মানসিক আনন্দ বাড়বে। প্রিয়জনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সমর্থন এবং সহযোগ্য পাবেন এবং আপনি কোনো শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের সাথে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। সন্তানদের সাথেও সম্পর্ক আপনার ভালো থাকছে, তাদের দায়িত্ব আপনি পালন করতে পারবেন। সকল ক্ষেত্রে মোটামুটি আপনি আজ অনুকূল পরিবেশই পাবেন। আজকে আপনাকে আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে হবে। আজ আপনি কঠিন কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। সন্তানদের কারণে আজ আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কিছুটা খারাপ থাকবে, শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার প্রতি আপনাকে আজকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাদার খাবার খাবেন না, সেক্ষেত্রে পেটের সমস্যা তৈরি হবে। এবং আজ আপনাকে ইতিবাচক চিন্তা ভাবনা রাখতে হবে, কোনো মানসিক দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রে আপনার মানসিক সমস্যা তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে, প্রয়োজন ব্যতীত অতিরিক্ত অর্থ খরচ করবেন না, আর্থিক দিক থেকে তাদের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে, সেখানে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:35 থেকে দুপুর 2:40 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত শুভ দিন থাকবে। কর্মক্ষেত্রে বা কাজের ব্যাপারে নতুন কোনো ধারণা আপনার মাথায় আসবে, যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ থাকবে, তাদের আজ ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনার সাথে আপনার সন্তানদের সম্পর্ক ভালো থাকবে। আপনার সন্তানেরা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে, যা আপনি অবশ্যই পূরণ করবেন। এবং আজ আপনার সাথে বহুদিন পর পুরানো কোনো বন্ধু দেখা হবার সম্ভাবনা থাকবে, তার সাথে দেখা হবে আপনি অত্যন্ত খুশি হবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। ব্যবসায় কোনো কিছু পরিবর্তন করার আগে অবশ্যই তাদের ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে, অন্যথায় পরে অনুশোচনা করতে হবে। তাই ব্যবসায়ীদের হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ঠান্ডা মাথায় এবং গুরুজনদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে। আজ আপনার স্বাস্থ্য এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অবশ্যই খাদ্য তালিকায় সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করুন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনাকে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে, মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তা না হলে মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। নেগেটিভ চিন্তাভাবনা পরিত্যাগ করে আপনাকে ইতিবাচক এবং পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আজ অনেক প্রচেষ্টা করতে হবে,
অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনাকে সকল সমস্যার সমাধান করতে হবে। সমস্যা দেখে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না, সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে উপনীত হতে পারবেন না। লক্ষ্যের প্রতি স্থির থাকার জন্য বা লক্ষ্যকে হাসিল করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে, তাহলে আপনি আপনার লক্ষ্যে উপনীত হতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে সাফল্য পাবে। এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। পারিবারিক কারণে আপনি কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি হবে। আপনার মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার অহেতুক মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। আজ আপনি সকলের কাছ থেকে গুরুত্ব এবং সম্মান পাবেন, তবে প্রিয়জনদের খবর না পাওয়ার জন্য আপনার মানসিক কষ্ট বাড়বে। পায়ের যন্ত্রণায় আজ আপনি কষ্ট পেতে পারেন। সকল ক্ষেত্রে ভালো কাজের সুযোগ আপনি আজকে পাবেন। অতিরিক্ত কুচিন্তার কারণে আপনার মানসিক কষ্ট বাড়বে। এবং আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আয়ের তুলনায় আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে না, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে অশান্তি লেগে থাকবে। পারিবারিক বিষয়ে আপনার মানসিক দুশ্চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে একটু আপনার ভালোবাসার মানুষটির সাথে বুঝে শুনে কথা বলবেন, নাহলে আপনাদের মধ্যে বিবাদের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সামান্য বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি হবার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 10 মিনিট থেকে সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে মিশ্র প্রকার থাকবে। সুখ দুঃখ এবং ভালো মন্দ দুই মিশিয়ে আজকের দিনটা আপনার কাছে অতিবাহিত হবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা ভালো কোনো চাকরির সন্ধান আজকে পেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা দূর করতে সক্ষম হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে, ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীদের হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, তাতে করে তাদের ব্যবসায় আরও লোকসানের সম্ভাবনা বাড়বে। এবং আজ আপনি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন, সেখান থেকে ভালো ফল লাভ করবেন। আপনার বাবা মায়ের সঙ্গে কোনো বিষয়ে আপনার অশান্তি চলতে থাকলে তার সমাধানের চেষ্টা আপনাকে করতে হবে, নাহলে তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে, যা নিয়ে ভবিষ্যতে আপনাকে অনুতাপ করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন বা তাদের কাছ থেকে কোনো ভালো খবর আপনি শুনতে পাবেন। আর্থিক দিক থেকে আজ আপনি স্বাভাবিক অবস্থানে থাকবেন, তবে কিছু অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে, যার ফলে আর্থিক সমস্যায় পড়তে হবে। আজ আপনাকে কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকতে হবে, তার কারণে আপনি সমস্যায় পড়বেন। অতিরিক্ত মানসিক চাপকে আপনাকে এড়িয়ে চলতে হবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে। এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের আজ কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনা থাকবে। আজ আপনি গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা শিল্প এবং অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা উল্লেখযোগ্যভাবে আজকে সাফল্য পাবে। আপনার পরিবারে আজকে শুভ অনুষ্ঠান সম্পন্ন হবার সম্ভাবনা থাকবে, তাতে করে পারিবারিক পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কর্মক্ষেত্রে আপনি কর্মদক্ষতার মাধ্যমে প্রশংসা পাবেন। যে সমস্ত ব্যক্তিরা বুদ্ধিবৃত্তিক কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আজকে সাফল্য এবং সকলের কাছ থেকে সম্মান পাবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে তার কাছ থেকে সমর্থন পাবেন। এবং আজ আপনি পৈতৃক সম্পদের কিছু অংশ ভাগ পেতে পারেন, সেদিক থেকে আজকে দিনটা আপনার অনুকূল থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন, তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি একেবারেই গাফিলতি বা অবহেলা করবেন না। স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বাইরের খাওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় পেটের সমস্যা তৈরি হতে পারে। আজ আপনার মন খুশি থাকবে, ইতিবাচক থাকুন, সেক্ষেত্রে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকে দিনটি আপনার অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে বাড়তি কিছু কাজের চাপ আপনাকে নিতে হবে, তবে সকল বাধাগুলি সেখান থেকে কাটিয়ে উঠতে পারবেন। নানা অশান্তির মধ্য দিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। আজ আপনি মানসিক শান্তির জন্য ধর্মীয় স্থানে আজ ভ্রমণ করতে পারেন বা ধর্মীয় কাজে কিছু দান করতে পারেন,
তাতে করে মানসিক শান্তি পাবেন। এবং ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক সমস্যার মুখে আপনাকে পড়তে হবে, অপ্রত্যাশিতভাবে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে আজকে মনোকষ্ট থাকবে, সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। তাই ভালোবাসার মানুষটির সাথে চিন্তা ভাবনা করে আপনাকে কথা বলতে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ আপনার চিন্তা বাড়বে, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সম্পর্ক নষ্টের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 25 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে আজকে মনোযোগী এবং সচেতন থাকতে হবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা থাকবে এবং পুরানো কোনো রোগ আবার নতুন করে শুরু হবার সম্ভাবনা থাকবে। তাই শারীরিক দিক থেকে একেবারেই আপনি অবহেলা এবং গাফিলতি করবেন না, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য সমস্যা আরও বাড়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি হঠাৎ করে যদি কোনো স্বাস্থ্যের সমস্যার অনুভব করেন তবে তা আপনি একেবারেই উপেক্ষা করবেন না। আজ আপনি বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। এবং আপনি যদি অতীতে কোনো কিছু হারিয়ে ফেলেন বা কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না, সেটা আজ ফেরত লাভের সম্ভাবনা থাকবে। আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। তবে বন্ধুদের সাথে আপনি কোনো পার্টিতে অংশগ্রহণ করলে সেখানে আপনাকে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলতে হবে, তা নাহলে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আয়ের তুলনায় আজ আপনার খরচ বাড়বে, ফলে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে, বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের মধ্যে আজ মতপার্থক্য তৈরি হতে পারে, তাতে করে তাদের ব্যবসায় আজকে ক্ষতির সম্ভাবনা থাকবে। আজ আপনাকে কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, তা নাহলে একটির জন্য আরেকটিতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে ভালো খবর পাবেন। চাকরিতে আজ আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও আজকে দিনটি ভালো থাকবে, তারা উচ্চ কোনো পদ সেখান থেকে পেয়ে যাবে। আজ আপনি অসম্পূর্ণ কিছু কাজ সম্পন্ন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা বুদ্ধিভিত্তিক কাজের সাথে নিযুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা সাফল্য এবং সকলের কাছ থেকে সম্মান অর্জন করবে। এবং যে সমস্ত ব্যক্তিরা হোটেল বা অভিনয় বা শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, নিজ নিজ ক্ষেত্রে তারা আজকে সাফল্য অর্জন করবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি কিছুটা খারাপ থাকবে। আজ আপনি মানসিক চাপের সম্মুখীন হবেন, আপনাকে স্বাস্থ্য সম্পর্কে আজকে সচেতন থাকতে হবে। এবং যারা ভারী কাজগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে কাজগুলি করার ফাঁকে ফাঁকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, তা নাহলে তাদের শারীরিক কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি এবং দুশ্চিন্তা শারীরিক ক্লান্তির কারণ আজকে হতে পারে, তাই আপনাকে ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে এবং সময় পেলে নিয়মিত যোগব্যায়াম করবেন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কারো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বাড়িতে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি আজ বুদ্ধির জোরে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন, উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি খারাপ থাকবে, প্রেমের সম্পর্কে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এবং আজ আপনি কোনো বিষয়ে অতিরিক্ত আশা রাখবেন না, সেক্ষেত্রে আশা বিনষ্ট হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে আপনার স্ত্রীর চাহিদা বা আবদার পূরণ করতে অনেক অর্থ খরচ করতে হবে, স্ত্রীর কারণে আপনার আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, আপনাকে আজ আর্থিক চাপ বহন করতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে, সাবধানে থাকুন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে, সব দিক থেকে সেখানে আপনি শুভ ফল পাবেন। শুভ সংখ্যা থাকবে 96, শুভ দিক থাকছে অগ্নিকোণ, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 15 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলো আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে বিভ্রান্তিতে পূর্ণ থাকবে, আপনার মনে আজকে নেতিবাচক চিন্তা থাকবে যা আপনার ভালো চিন্তাকে আজকে নষ্ট করে দেবে, তাই নেগেটিভ চিন্তাভাবনা পরিত্যাগ করে আপনাকে ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। এবং পরিবারে আজ সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে,
ভাইদের সঙ্গে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। পারিবারিক পরিবেশও আজ আপনার খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না। পারিবারিক পরিবেশ আজ অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং আজ আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব কারোর উপর ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা আপনার কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে নিজের কাজগুলো নিজেকেই সম্পন্ন করার চেষ্টা করতে হবে এবং যে সমস্ত জাতকেরা বিদেশে ভ্রমণ করতে চান বা ইচ্ছা রয়েছেন তাদের আজকে সেই সম্ভাবনা থাকবে। সেদিক থেকে তাদের জন্য আজকে অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্যও আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায় তারা ভালো লাভ আজকে করতে পারবে এবং তারা তাদের ব্যবসায় আজকে অগ্রগতি করতে পারবে। তো ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি সামগ্রিকভাবে ভালোই থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি ভালো কাজের মাধ্যমে প্রশংসা পাবেন, সেখানে আপনার পদোন্নতি হবার সম্ভাবনা থাকবে। তবে অফিসের কাজগুলি আপনাকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে। আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। উপার্জন ভাগ্য ভালো থাকবে, নানা উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এবং আপনার সাথে আপনার বাবার সম্পর্ক আজকে ভালো থাকবে না। কোনো কারণ ছাড়াই বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে কাজের চাপ নিতে হবে। অন্য কারোর সঙ্গে আপনি অযথা কোনো ঝগড়ায় জড়াবেন না, অন্যথায় আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে এবং আজ আপনাকে অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণের জন্য আজকে দিনটা অনুকূল থাকবে না, সেখানে আপনার আর্থিক খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, তবে তারা ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা লাভ করবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের আজ আগ্রহ থাকবে। তারা অভিভাবক এবং শিক্ষক মহাশয়দের কাছ থেকে সহযোগিতা পাবে। আপনার সাথে পুরানো কোনো বন্ধুর আজ হঠাৎ করে দেখা হবার সম্ভাবনা থাকবে, তার সাথে ভালো মুহূর্ত কাটাতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে আজকে সতর্ক থাকতে হবে। আপনার হাতে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যের ক্রমাগত অবনতি উদ্বেগ এবং চাপের কারণ হয়ে উঠবে। আজ আপনি অতিরিক্ত বাইরের খাবার এবং মশলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার হজম শক্তি নষ্ট হতে পারে, হজমের সমস্যা তৈরি হবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে এবং ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে। মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এবং আজ আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সামাজিক কাজে বাধা পড়তে পারেন এবং যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা খুব বেশি আজকে এগোতে পারবেন না। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো পরিকল্পনা করতে পারেন। আপনার দেহের কোনো অংশে আজ আঘাত লাগার সম্ভাবনা থাকবে, সতর্ক থাকুন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, অকারণেই তাদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার বাড়িতে অনেক অতিথির সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে, তাদের কারণে আপনার খরচও বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে না। পারিবারিক দিক থেকে বাড়িতে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে খুব বেগের মধ্যে থাকতে হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে সকল কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে কমলা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 7 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে অপরিচিত লোকদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, তাদেরকে খুব বেশি বিশ্বাস করবেন না, তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন তবে আপনাকে সতর্কতার সাথে যানবাহন ব্যবহার করতে হবে, নাহলে কোনো ক্ষতি বা বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। আপনাকে আজ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। অতিরিক্ত অর্থ খরচকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। হাত খুলে অর্থ খরচের বদ অভ্যাস পরিত্যাগ করুন, নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন এবং আপনাকে আজকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন কর্মক্ষেত্রে বা বাড়িতে, আপনাকে তার যথাসময়ে সম্পন্ন করা উচিত, নাহলে দায়িত্ব পালন নিয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি যদি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তার আগে তার কাগজপত্রগুলি আপনাকে সঠিকভাবে পড়ে নিতে হবে, তা নাহলে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীদের সকল বাধা তারা আজকে দূর করতে পারবে, তাদের আজ লাভের হার বাড়বে, তারা তাদের ব্যবসায় আজকে অগ্রগতি করতে পারবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে সহযোগিতা পাবেন এবং নতুন কোনো প্রেমের সম্পর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন এবং আজ আপনার কিছু পরিকল্পনা ভুল প্রমাণিত হতে পারে এবং তার বোঝা আপনার উপর আসতে পারে। পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনাকে পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে এবং শুধুমাত্র আপনাকে সেই দায়িত্বগুলোই আজকে নিতে হবে যেগুলি করতে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী বোধ করেন এবং কর্মক্ষেত্রে আপনাকে আজ অতিরিক্ত কাজের চাপ নিতে হবে, যার ফলে আপনার মানসিক চাপ থাকবে এবং বিরক্তিবোধের সম্ভাবনা থাকবে। এবং কোথাও ভ্রমণের জন্য আজকে দিনটা অনুকূল থাকবে না। কোথাও ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন বা আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। অতিরিক্ত মদ্যপান করবেন না, তাতে করে আপনার শারীরিক সমস্যা তৈরি হবে, তাই অতিরিক্ত মদ খাওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে।
এবং আজ আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। কোনো গুরুতর রোগে আপনি আজকে আক্রান্ত হতে পারেন এবং আগে থেকে কোনো রোগে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তবে সময় মতো আপনাকে ওষুধ খেতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। এবং আপনি আজ মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি মধুর ভাষণের দ্বারা সকলের মন জয় করতে পারবেন, সকলের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি চলতে থাকলে তা আজকে মেটাতে পারবেন। ইনি কোনো ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। সুযোগ সন্ধানী লোকদের থেকে সাবধানে থাকুন, তাদের জন্য কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাদের থেকেও সাবধানে থাকা প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে বুঝে চলুন এবং কথা বলুন। সামান্য বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব এবং কাজের চাপ নিতে হবে, যার ফলে মাথার ঘামা আপনাকে আজকে পায়ে ফেলতে হবে। শুভ সংখ্যা থাকবে 23, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 20 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত শান্তিময় থাকবে। সকল ক্ষেত্রে আজ আপনি অনুকূল পরিবেশ পাবেন। আজকে দিনটা আপনার কাছে অনুকূলেই থাকবে। আজ আপনি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করার সুযোগ পাবেন, যা আপনাকে মানসিক শান্তি এনে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ী তারা যথেষ্ট অগ্রগতি করতে পারবে, তাদের আজ অপ্রত্যাশিতভাবে লাভ বাড়বে। এবং আজ আপনি কোনো বিষয়ে বিভ্রান্তির মধ্যে থাকলে তা দূর করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনার বাড়িতে আজ অতিথির সমাগম ঘটার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় আপনি কাটাতে পারবেন, তবে তাদের জন্য আপনার আজ অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত প্রত্যাশা কোনো বিষয়ে করবেন না, তার থেকে কম ফল আপনি লাভ করবেন। এবং কঠোর কোনো শব্দ আপনি ব্যবহার করবেন না। অফিসে আপনাকে আজকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। সহকর্মীদের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না। এবং কর্মস্থানে গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনা থাকে, সতর্কতার সাথে আপনাকে কাজ করতে হবে। এবং পরিবারের সকলের সাথে আপনাকে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে। আপনার আচরণে পরিবারে কেউ আঘাত পেতে পারে। বাড়িতে সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, তাদের আজকে লাভের পরিমাণ বাড়বে। ভাইদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সপরিবারে আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। তবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখবেন, সেগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাওনা আদায়ের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, আপনি আপনার পাওনা আজকে আদায় করতে পারবেন। সন্ধ্যা নাগাদ মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন এবং আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে না, বন্ধুদের সঙ্গে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের জন্য মনে চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা কাটাতে পারবেন, তবে সেখানে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন, তারা আপনার কাজের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা থাকবে 47, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 2 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে সমস্যায় পরিপূর্ণ থাকবে, একটার পর একটা সমস্যা লেগে থাকবে, তবে কোনো সমস্যা দেখে আপনি ভয় পাবেন না। সাহসের সাথে আপনাকে সমস্ত সমস্যার মোকাবিলা করতে, নাহলে সমস্যা দেখে ভয় পেলে ভবিষ্যতে সেই সমস্যা বৃদ্ধির আরও সম্ভাবনা থাকবে। এবং প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, না ভেবে না চিন্তে কোনো বিষয়ে আজকে আপনি সিদ্ধান্ত নেবেন না। বিষয়ে পরামর্শ নেওয়ার আগে অবশ্যই আপনার আপনজনদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ নেবেন এবং চিন্তা না করে কোথাও অর্থ বিনিয়োগ করবেন না, তাতে করে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত খারাপ থাকবে, ব্যবসায়ী তাদের বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা আজকে রয়েছে। ব্যবসায়ীদের চিন্তা ভাবনা করেই আজকে ব্যবসা পরিচালনা করতে হবে। এবং আজ আপনার যদি নতুন কোনো বাড়ি কেনার পরিকল্পনা থাকে সে স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তবে বাড়িতে গুরুজনদের সহযোগিতায় সেই সমস্যাগুলি মেটাতে পারবেন। তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সুউপদেশ এবং সুপরামর্শ পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল থাকবে।
যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের সেই সম্ভাবনা থাকবে। আজ আপনাকে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া উচিত। নেগেটিভ চিন্তাভাবনা পরিত্যাগ করে ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা রাখুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাতে করে আপনি সকল ক্ষেত্রে সাফল্য পাবেন। এবং আজ আপনার ছোট বড় নানা সমস্যা লেগে থাকবে। দিনের শুরুতেই আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আজ আপনি কাজের চাপ অনুভব করবেন। তবে আপনাকে সাহস হারালে চলবে না, ইতিবাচক থাকার চেষ্টা করুন। তাতে করে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে, তাদের পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে ভালো খবর পাবেন। যারা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা আর্থিক লাভ করতে পারবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভালো থাকবেন। কঠিন রোগে অসুস্থ হয়ে থাকলে সেখান থেকে আজ আপনি মুক্তি পাবেন। মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। নেগেটিভ চিন্তাভাবনাকে আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আপনাকে যথেষ্ট ঘুমাতে হবে, নাহলে অনিদ্রতার সমস্যায় ভুগতে পারেন। এবং আজ আপনি অনাকাঙ্ক্ষিত কোথাও ভ্রমণ করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। সাংসারিক কারণেও আপনার আজ মনোকষ্ট বাড়বে। আজ আপনি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। বাড়িতে চিকিৎসার জন্য আজ আপনার অর্থ ব্যয় বাড়বে। অপর কারণের জন্য আপনার প্রেমের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, তাই প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন। আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয়ে মায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং কোনো কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, কাজের প্রতি আপনার অনীহা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ দুই মিশিয়ে আজকে দিনে আপনার অতিবাহিত হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়ে মনে চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে ভালো থাকবে, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে অকারণেই অপমানিত সইতে হবে এবং তাদের জন্য আপনার কাজের চাপ থাকবে। শুভ সংখ্যা থাকবে 68, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:50 থেকে দুপুর 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে কথাবার্তা এবং আপনার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ আপনি কিছু অমীমাংসিত কাজ সম্পন্ন করতে পারবেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে, তাদের আজ গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাদের কারণে তাদের ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এবং আজ আপনি কোনো কাজে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় কোনো ভুল হবার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি কোনো ব্যাংক বা অন্য কোথা থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তবে সেটি আপনি খুব সহজেই আজকে পাবেন, সেদিক থেকে আজকে দিনটি অনুকূলে থাকবে। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে তার কাছ থেকে আপনি সহযোগিতা এবং পরামর্শ পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, আপনারা রোমান্টিক মুহূর্ত আপনারা আজ উপভোগ করতে পারবেন। একে অপরের কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং ভালো সময় আপনারা কাটাতে পারবেন। তবে আপনার আত্মবিশ্বাস আজকে কিছুটা কম থাকবে, নেগেটিভ বা মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে। তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা ভালো থাকবে, যে কোনো শারীরিক সমস্যা থেকে আপনি আজ মুক্তি পাবেন। এবং আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে বাবার কাছ থেকে আপনি সহযোগিতা এবং সৎ পরামর্শ পাবেন। কর্মক্ষেত্রে কোনো বিষয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তবে কর্মক্ষেত্রে কোনো বিভ্রান্তি সৃষ্টি হতে দেবেন না। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনাকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বাধা আসার সম্ভাবনা থাকবে, তবে সমস্যাগুলি আপনি খুব বেশি বাড়তে দেবেন না, সেগুলি সমাধানের চেষ্টা আপনাকে করতে হবে। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন। এবং কাউকে আপনি আজ অতিরিক্ত বিশ্বাস করবেন না, অতিরিক্ত বিশ্বাসের খেসারত আপনাকে দিতে হবে। এবং আপনি সতর্ক থাকবেন, মামলা মোকদ্দমায় ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কোনো বিষয়ে তাদের সাথে অশান্তি চলতে থাকলে তা আজ মিটমাট করতে পারবেন। কাজের প্রতি আপনার আজ খুব বেশি মনোযোগ থাকবে না, কাজের প্রতি আপনার আজ অলসতা তৈরি হবে। এবং বিবাহ নিয়ে আপনাকে আজ কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো কাজে হঠকারিতা না করাই আপনার জন্য আজকে ভালো হবে। মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ বা সিদ্ধান্ত নিতে হবে। এবং পাওনা আদায়ের দিক থেকেও আজকের দিনটা আপনার অনুকূলেই থাকবে, পাওনা আদায় ভালো করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো থাকবে, তারা সেখানে সাফল্য পাবে। এবং আজ আপনি কাছাকাছি স্থানে কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের ব্যাপারে আপনি ভালো পথ দেখতে পাবেন, উপার্জন ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার
পারিবারিক ব্যাপারে আপনাকে বুঝে শুনে চলতে হবে, অশান্তির আশঙ্কা কিন্তু থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে সাবধানে থাকুন, ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রেখে চলতে হবে। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 20 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে স্বাভাবিক থাকবে। আজ আপনি ব্যক্তিগত কিছু সমস্যার সমাধান করতে পারবেন এবং আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন, আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। আজ আপনি শারীরিক কোনো ব্যথা বা সমস্যাকে উপেক্ষা করবেন না, নাহলে শারীরিক সমস্যায় ভবিষ্যতে কষ্ট পাবেন। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে আপনাকে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং আজ আপনাকে আত্মবিশ্বাস এবং সাহস বজায় রাখতে হবে। ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন। আপনার লক্ষ্যের প্রতি আপনাকে স্থির থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন, নাহলে মানসিক সমস্যায় পড়তে পারেন। আপনাকে সিনিয়রদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, সাথে ভদ্র ব্যবহার রাখতে হবে তাদের কাছ থেকে সকল বিষয়, তাহলেই আপনি সহযোগিতা পাবেন। এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। প্রবাসী কেউ আজ আপনার বাড়িতে আসার সম্ভাবনা থাকবে। কর্মস্থানে আপনি কুটিলতার শিকার হতে পারেন, সেখানে সতর্কতার সাথে কাজ করবেন। স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল ক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাহায্য পাবেন। আপনি যদি লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেছিলেন তবে সেই ঋণ আজকে মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে না, সন্তানদের নিয়ে মনে চিন্তা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার ব্যবসায়ী পাওনাদারের সঙ্গে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আজকে দিনটা মধ্যম প্রকার থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে কারোর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার বাইরের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনাকে দূরে কোথাও ভ্রমণ করতে হবে। শুভ সংখ্যা থাকবে 39, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য বাদামি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।